আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সিপিএ পেড মার্কেটিংয়ের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো Iztrac অর্থাৎ বাল্ক ট্রাফিক সাইট থেকে আপনারা কিভাবে ক্যাম্পেইন রান করবেন। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি প্রথমে ক্রোমটাকে অন করে নিচ্ছি। দেন এখান থেকে ফার্স্ট আমাকে ভিপিএনটা অন করতে হবে। আমি ব্রাউজার ভিপিএন ইউজ করি তাই এটাকে অন করে নিলাম। এখানে চেক দিয়ে নেবেন যে ইউনাইটেড স্টেট আছে কিনা। যদি না থাকে তাহলে চেঞ্জ অপশনে গিয়ে এটা সিলেক্ট করে নেবেন। সো আমার এখানে যেহেতু ইউনাইটেড স্টেট দেওয়া আছে আমি আর চেঞ্জ করলাম না। আমি অন করেছি ভিপিএনটা। এখন এখান থেকে আমি সার্চ দেব Iztrac। আমাদের সাইট চলে আসছে। সাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসতেছে। আমরা গত পর্বে দেখছিলাম কিভাবে সাইন আপ করব। আজকে আমি লগ ইন করে প্যানেলে ঢুকে যাচ্ছি। লগ ইন। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অটোমেটিকলি নিয়ে নিছে এখানে। আমি লগ ইন করলাম। আমাদের প্যানেল চলে আসছে। প্যানেলের ড্যাশবোর্ড এটা। আমি যে ক্যাম্পেইনগুলো রান করেছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ডলার আমি ইউজ করছি এখান থেকে। সো এখানে ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে। ব্যালেন্স অ্যাড করে নেওয়ার জন্য আমাদেরকে পেমেন্ট অপশনে যাইতে হবে। এখান থেকে আপনারা কুপন নিলে কুপনের মাধ্যমে অ্যাড করতে পারেন, অথবা আপনারা যদি কয়েন পাম্প নিয়ে থাকেন, আমি কয়েন পাম্প দিয়ে রিসার্চ দিয়েছিলাম। সো কয়েন পাম্প $10 থেকেই দেওয়া যায়, আপনারা এখানে দিতে পারেন। সো কয়েন পাম্প থেকে কিভাবে আপনারা রিসার্চ করবেন, আপনারা যদি এই বিষয়ে সমস্যা হয়ে থাকে তাহলে নেক্সট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট একটা টিউটোরিয়াল দিব। সো কয়েন পাম্প থেকে এখানে আপনারা রিসার্চ করতে পারবেন। তো রিসার্চ করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই অ্যাকাউন্টে $1 রেখে আপনাকে কাজ করতে হবে। আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি $10 একটা ক্যাম্পেইন রান করেন তাহলে এখানে আপনার $11 রাখতে হবে, অথবা যদি আপনি $20 ক্যাম্পেইন করতে চান তাহলে এখানে $21 রাখতে হবে। মানে $1 এখানে রেখে তারপরে আপনাকে ক্যাম্পেইনের অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। সো এভাবে আপনারা রিসার্চ করে নেবেন। আমি অ্যাডটা রান করা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অল অ্যাডসে যাই। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে ক্রিয়েট নিউ অ্যাড ক্লিক করতে হবে। এখানে আসলাম। এখানে আসার পর আমাদেরকে একটা নাম দিতে হবে। সো আমি আজকে একটি অফার নিয়ে কাজ করব। অফারটার নাম হচ্ছে KFC গিফট কার্ড। আপনারা জেনে থাকবেন হয়তো। ইলিট 7-এর KFC গিফট কার্ড নিয়ে আমি কাজ করব। সো আমি অফার অ্যাডসটার নামটা দিলাম KFC গিফট কার্ড। আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার অ্যাডটাকে শনাক্ত করার ক্ষেত্রে, যেটা সুবিধা হবে। সো আমি KFC গিফট কার্ড দিলাম। আমরা যে কান্ট্রিতে চালাবো এই অ্যাডটা, যে কান্ট্রিকে বেস করে আমরা ক্যাম্পেইন চালাবো, সেই কান্ট্রির নামটা আমাদেরকে দিতে হবে। আমি ইউনাইটেড স্টেট দিলাম। এখানে সাথে সাথে একটা জিনিস দেখতে পাবেন, আপনি বাংলাদেশে যদি ক্যাম্পেইনটা রান করেন তাহলে দেখেন 1 SD আপনি ইউজ করলে 1000 ক্লিক পাবেন, অর্থাৎ 1000 ট্রাফিক আসবে আপনার অফারে। ইন্ডিয়া থেকে করলে 200 ক্লিক পাবেন, পাকিস্তান থেকে 5000, জাপান থেকে 10,000। দেখেন আপনি প্রতিটা কান্ট্রির সাথে $1 ব্যবহার করলে আপনি কতটুকু ক্লিক পাবেন, ট্রাফিক পাবেন, সেটা এখানে দেখাই যাচ্ছে। আমি যেহেতু ইউনাইটেড স্টেটে চালাবো, আমি ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা পাচ্ছি $1 100 ট্রাফিক। আমি এটা ওকে করে দিলাম। এখন আমাদের কাছ থেকে যাচ্ছে সিটি। সো আমরা যখন সিটিগুলো সিলেক্ট করব, দেখেন এখানে সব সিটি চলে আসতেছে, অনেক সিটি নাই।
এই সাইটটা হচ্ছে যে সিটিগুলোতে কাজ করে থাকে সেই সিটিগুলো এখানে দিয়ে দিছে। তো আমি এখানে কেএফসি গিফট কার্ডের জন্য সিটিগুলো একটু রিসার্চ করে নেব। এর জন্য আমি গুগল ট্রেন্ডের হেল্প নেব। তো আমি চলে যাচ্ছি, ভিপিএনটা আমাদের অফ করে দেই একটু, দিয়ে এখানে চলে যাচ্ছি আমি trends.google.com এ। ওকে, আমি trends.google.com এ চলে আসছি। এখানে আসার পর আমি এটাকে সার্চ দেব। আমি কেএফসি গিফট কার্ড সার্চ করছি। এখানে কান্ট্রিটা আমার চেঞ্জ করে দিতে হবে। আমরা ইউনাইটেড স্টেটে কাজ করব, সো ইউনাইটেড স্টেট এখানে করে দিতে হবে। ইউনাইটেড স্টেট করে দিলাম। আমি এখান থেকে লাস্ট 90 ডেজের রিপোর্ট দেখব। সো লাস্ট 90 ডেজে আমাদের এটা চলে আসছে রিপোর্ট। আমি রিপোর্টের ব্যাপারে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যানালাইসিস করব সেই সময়ে আমি এই গ্রাফটা আপনাদেরকে বুঝিয়ে দেব, এবং এখানে ট্রেন্ড কতটুকু আসলে আমরা কাজ করব এবং কীরকম গ্রাফটা দেখালে আমরা কাজ করব না, বিস্তারিত আলোচনা করব। আমি এখানে শুধু ক্যাম্পেইনটা রান করা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এই বিষয়গুলোতে না যাই, টিউটোরিয়ালটা অনেক বড় হবে। আমি নেক্সট সময় এগুলো আলোচনা করব। এখানে যদি যাই, এখানে দেখা যাচ্ছে ইন্টারেস্টেড বাই সাব রিজিয়ন। ঠিক আছে, এই সাব রিজিয়নগুলো হচ্ছে আমাদের সিটি। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এটা ডাউনলোড দিতে হবে। আমি ডাউনলোড দিলাম। আপনাদেরকে সিএসভি ফাইল যদি থাকে তাহলে সমস্যা নেই, আর যদি না থাকে তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমরা ওয়ার্ডপ্যাডে অন করলাম। সেটা অন করার পর আমাদের এই সিটিগুলো দেখাচ্ছে। দেখেন এই সিটিগুলোতে যে ট্রেন্ডিং, যেটা সবচেয়ে যে সিটিতে বেশি চলে কেএফসি গিফটটা, সেটা প্রথমেই দেওয়া আছে, তারপর এভাবে দেখাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন এখানে এটাকে মিনিমাইজ করলাম। এখানে আমাদের কাজ নেই, আমরা এখানে গিয়ে আবার এটাকে অন করে দিচ্ছি। এখানে আমাদেরকে সিটি দেওয়ার সময় আমরা এখানে যাব, গিয়ে এখান থেকে প্রথম 20টা সিটি আমরা ইউজ করব। 20টা বা 25টা সিটিতে আমরা ক্যাম্পেইন রান করতে পারি। সেটার জন্য আমাদের প্রথম সিটি দেওয়া আছে ওইও। আমি কপি করে পেস্ট করলাম। এখানে রেজাল্ট নাই, তার মানে এই সিটিটা আমাদেরকে দেয়া যাবে না। আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট সিটিতে আসি। নর্থ ক্যারোলিনাতে আমি যদি যাই, আমাদের এটাও নাই। তারপরে সিটিতে আমরা আসি। এখানে 2টা সিটি আছে, আমরা 2টাই নিব। আমরা 2টা সিটি নিলাম। সাউথ ডাকোটাতে আমরা যাব, এটা আমাদের নাই। আমরা নেক্সটটাতে যাই। আমরা এটা নিয়ে নিলাম। এটা আছে, আমরা এটা নিয়ে নিলাম। আমাদের এটা আসতেছে না। যেটা আসবে না আমরা সেটা নিব না, যেটা আসবে শুধু সেটাই আমরা সিলেক্ট করব। ওকে, এগুলো আপনাদের খুব ঠান্ডা মাথায় করতে হবে। এখানে উল্টাপাল্টা হয়ে গেলে আপনাদের ক্যাম্পেইনটাতে আপনারা লাভ করতে পারবেন না। চলে আসছে।
ওকে, তো এভাবে আপনারা 20টা নেবেন। আমার এখানে হয়তো কম হয়েছে, আপনারা এভাবে 20টা বা 25টা সিটি নেবেন। নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে বাজেটটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন মিনিমাম $5, মানে $5 নিচে আপনারা ক্যাম্পেইন করতে পারবেন না, ঠিক আছে। আর এখানে দেখায় মিনিমাম 2 ডেজ দেওয়া আছে, 2 ডেজ, মানে 2 দিনের কম হলে আপনি এই ক্যাম্পেইনটাকে রান করতে পারবেন না। তাহলে আমি এখানে $10 দিয়ে দিলাম। আমি ক্যাম্পেইনের ডেট দিয়ে দিচ্ছি 2 দিন। দেওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, এখানে আমার ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, এখানে আমাদের অফার লিঙ্ক দিতে হবে। সো অফার লিঙ্কটা আমি নিয়ে রাখছি আগেই আমার প্যানেল থেকে। আমি অফার লিঙ্কটা দিয়ে দিলাম। ট্যাগের জায়গায় আমাদেরকে ট্যাগ খুঁজে বের করতে হবে। ট্যাগ অর্থাৎ হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে বের করব, এই আমি কিওয়ার্ড রিসার্চে আপনাদেরকে দেখাবো। আমি আলাদাভাবে একটা ক্লাস নেব কিওয়ার্ড রিসার্চের, সেখানে কিওয়ার্ডগুলো আমাদেরকে বের করতে হবে। এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং, আর একটা হচ্ছে কিওয়ার্ড টার্গেটিং। এই দুইটার মধ্যে যদি যে কোনো একটি সাইট আপনার দুর্বল হয়, তাহলে আপনি ক্যাম্পেইন থেকে লস করবেন। সো ক্যাম্পেইন রান করার আগে আপনাদেরকে এই দুইটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, কিওয়ার্ড রিসার্চ এবং লোকেশন টার্গেটিং। তো আমি কিওয়ার্ড রিসার্চ করে রাখছি, আমি এই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করব। সো কপি করলাম। আমাদেরকে অনেক হাই লেভেলের কিওয়ার্ড ইউজ করতে হবে। আমাদের কিওয়ার্ডগুলো সব চলে আসছে। দেন এখানে আর কোনো কাজ নেই। আমি যদি এখানে সাবমিট করি, সাবমিট করলে আমরা দেখতে পাবো দেখেন এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, আমার এখানে ব্যালেন্স নাই। সো আপনারা যদি এখানে, আমার যেখানে ব্যালেন্স থাকলে এই অফারটা প্রথমে আমাদেরকে পেন্ডিং দেখাতো, ঠিক আছে। এই জায়গায় গেলে ওয়ালেটসে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়ালেটসে যাওয়ার পর যে এই লেখাটা, যে কমপ্লিট লেখাটা আমাদেরকে দেখাচ্ছে, এখানে পেন্ডিং লেখা থাকতো, ঠিক আছে। আর যদি আপনার ক্যাম্পেইনটাতে কোনো সমস্যা থাকে, ক্যাম্পেইনটা যদি এখান থেকে আউট করে দেয়, তাহলে এখানে রেজেক্ট লেখা আসবে। আর ক্যাম্পেইনটা শেষ হয়ে গেলে আপনাকে কমপ্লিট লেখা দেখাবে। সো এখানে যখন আপনাকে পেন্ডিং লেখা দেখাবে, আপনি বুঝতে পারবেন যে ক্যাম্পেইনের কাজ আমাদের শেষ হয়ে গেছে, এটা রিভিউতে আছে। এখানে রিভিউ থাকা অবস্থায় আপনাদেরকে এখানে 2 দিন অথবা 3 দিন বা 4 দিন ধরে এরা সময় নেয় এই ক্যাম্পেইনটাকে রান করে দিতে। এই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি দেখা যায় বেশি সময় নিচ্ছে, ক্যাম্পেইন রান হচ্ছে না, তাহলে আপনারা একটা কাজ করবেন, এখানে সাপোর্ট অপশনে আসবেন। সাপোর্ট অপশনে আসার পর এখানে আপনাদেরকে নোটিস করতে হবে তাদেরকে, বুঝতে পারছেন তো। নোটিস করার জন্য আপনাদেরকে নিউ টিকিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কি বিষয়ে জানাতে চাচ্ছেন, যেমন আমি অ্যাবাউট ক্যাম্পেইন বা অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাবাউট কুপন, আমি বিভিন্ন সম্পর্কে দিছিলাম, তাদের সাথে কমিউনিকেশন করছি। তো আপনাদের প্রথমে এই লেখাগুলো আসবে না, না আসলে আপনারা লিখে দেবেন। ক্যাম্পেইন সম্পর্কে কোনো সমস্যা হলে অ্যাবাউট ক্যাম্পেইন দিবেন, দেওয়ার পর আপনার কি সমস্যা সেটা লিখে দিবেন, দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবেন ক্যাম্পেইনটা রান করে দেওয়ার জন্য। দেন সাবমিট দিবেন। দেওয়ার পর দেখবেন যে তারা আপনার টিকিটটা দেখবে, এবং দেখার পরে পরে আপনাদের এখানে ক্লোজ টিকিট লেখা একটা অপশন আসবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এডিটে যদি যাই, এখানে আমি দেখতে পারি যে আমি একটা দিছিলাম, প্লিজ অ্যাপ্রুভ মাই ক্যাম্পেইন। আমার ক্যাম্পেইনটা রান হতে একটু সময় নিয়েছিল, এই জন্য আমি এই মেসেজটা তাদেরকে দিয়েছিলাম, টিকিটটা দিয়েছিলাম, প্লিজ অ্যাপ্রুভ মাই ক্যাম্পেইন। সো তারা দেখছে এবং ক্যাম্পেইনটা রান করে দিয়েছিল। আর ক্যাম্পেইন রান হওয়ার সাথে সাথে আপনার ইমেল চেক করলে দেখবেন যে আপনাদের ইমেইলে তারা একটা মেসেজ করে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা খেয়াল রাখবেন। আর অ্যাকাউন্টে বারবার ঢোকার চেষ্টা করবেন না। বারবার ঢোকার চেষ্টা করলে, যেহেতু আইপি নিয়ে কাজ করা হয়, বেশি লোড দিলে এবং বারবার ট্রাই করলে দেখা যাচ্ছে সমসাময়িকভাবে অ্যাকাউন্টটা আপনার ঢুকতে দেবে না, বা আপনি লগ ইন করতে পারবেন না। টেনশন হওয়ার কোনো কারণ নেই, আপনারা ধৈর্য ধরে এখানে কাজ করার চেষ্টা করবেন। সো এভাবে আপনারা ক্যাম্পেইন রান করবেন, আশা করি আপনাদের
লাভ হবে, যেটা আমি করছিলাম এবং এখনও করতেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, টিউটোরিয়ালটা ভালোভাবে দেখবেন। আর নিত্য নতুন আপনারা সিপিএ মার্কেটিং সম্পর্কে কি জানতে চান এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো যত্ন সহকারে দেখতে এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তৈরি করতে। আমরা সামনে ইনসেনটিভ ট্রাফিক নিয়ে আলোচনা করব। ইনসেনটিভ ট্রাফিক কিভাবে কাজ করে, ইনসেনটিভ ট্রাফিকের অ্যাকাউন্টে আমরা কিভাবে লগ ইন করবো, সেখান থেকে কিভাবে ক্যাম্পেইন রান করব অনেক লাভজনক উপায়ে। সো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর সামনের ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।